হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পলি ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগসটা এখান থেকে শুরু করছি। তো সারাদিন চলো কী করি দেখা যাক। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর পলি ব্লগস দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। তা ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কালকে সেই ছেলে কলা গাছ কেটে দিয়েছিলাম। তা ভাবলাম থোরটা করে নিই আজকে। আর থোরটা বেশি দিন রাখলে পেকে যায়, ওই জন্য রাখা যাবে না। মোচাটা অন্যদিন করবো, চিংড়ি মাছ হলে, চিংড়ি মাছ না হলে মোচা উঠবে না আমাদের বাড়ি, এরকম ব্যাপার। তো দেখো এই থোরটা কাটতে বসেছি এখানে। আর তো দাদাভাই আজকে বাড়ি, তা বললাম কি আমি তো কখন ক্যামেরা ধরবো, কখন ভিডিও করবো, ওই জন্য তো হয়ই না। সে বেলা একাতে কি আর হয়। দাদাভাই এখন চা নিয়ে বসেছে, এই যে এখন বাজে বেলা 1টা। তো আমার এখনো কাজ হয়নি বলে চা করলাম, ও নিল, আমার একটু দিল। আর এই দেখো এখানে আমি এই থোরটা কুচিয়ে নিচ্ছি, এই যে। তো চলো পরে কথা হবে আবার। মর্নিং বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পলি ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আর আমার সতীন বুনু চা খেতে বসে গেছি। দেখো চা, ওর কাপ এইটা, আর ওর বিস্কুট, আর এখানে আমাদের চা বিস্কুট নিয়ে বসে গেছি। সকালবেলা হচ্ছে চায়ের আড্ডা। তা চা, ওই যে বিস্কুট নিচ্ছে। আর ও কি এটা, এটা কি খাচ্ছ বলো? তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন চা খাচ্ছে, কিভাবে খাচ্ছে দেখো। এই দেখো, ঠিক আছে, চা খাবে, 2 কাপ চাও ওর কাছে কোনো ব্যাপার না। কি টেস্টি। বাহার দে, মনিকে দেখাও, ভালো দেখাও। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের পলি দিদি, পলি ব্যানার্জি। তো চলে এসেছি সন্ধ্যেবেলা টিফিন করতে। দেখো আজকের ভিডিওতে সন্ধ্যেবেলা টিফিনে করছি বেগুনি আর ফুলকপি। তো এখানে বেগুনি ফুলকপি কেটে রেখেছি, এখানে বেসন গুলছি, এখানে তেল দেবো, দিয়ে সন্ধ্যের টিফিন বানাচ্ছি চপ। তো কমপ্লিট হলে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, এই দেখো সকাল সকাল এক চাচাকে রসের কথা বলে রেখেছিলাম। সেই চাচা এসে 1 ভাঁড় রস দিয়ে গেল, 300 টাকা নিল। তো রস তো এই সময় খাওয়ার বাস পেয়েছি, এটাই সব থেকে বড় কথা, পাচ্ছিলাম না। তো এক চাচা পাটালি দিয়ে যায়, তারপরে খেজুরের গুড় দিয়ে যায়। তো সেই চাচাকে আমি বললাম চাচার রস লাগবে, তো রস দিয়ে গেল আজকে সকালবেলায়। এই যে, তো কী সুন্দর লাগছে দেখো। এটা খাওয়া হবে, একটু ননদের বাড়ি পাঠাবো। এই এই যে রসটা খাচ্ছে, তা ও তো জানে না যে রস কেমন, ও এই খাচ্ছে। আর আমরা তো খেতাম, আমাদের তো খুব ভালোই লাগলো। এই সেই রসের সেই গন্ধটা তো তো পেয়েছি। এই এখানে পোনা মাছ আর এই ভাঙান মাছ, এটা নোয়া হলো এখন। এখানে 2 কেজি মাছ আছে, 1 কেজি ভাঙান মাছ, 1 কেজি পোনা মাছ। এটা কাটা হচ্ছে এখন, দেখো। হ্যালো বন্ধুরা, তো এই সন্ধ্যেবেলা টিফিনে চপটা বানিয়ে রেডি করে নিয়ে আসলাম। এখানে আছে বেগুনি আর ফুলকপির চপ আর পেঁয়াজি। তো গরমা গরম এই টিফিন হবে। তো সবাইকে টাটা। সবাই কার কার ভালো লাগলো কমেন্ট করো। তো এই যে আমার ঘর মোছাটা হয়ে গেল। এখানে দেখো ঘরটা মুছছি। আর এখানে মেয়ে কতটা ভাই কেচে নিল। এই যে এখানে কতটা কাঁচা, ওই যে এই 2 গামলা পুরো কাঁচা। এখানে এতটা বাসন মেজে নিল মেয়ে। এবার মেয়ে পুরো এগুলো মেলবে, সব কাজ হয়ে যাবে, তারপরে কি ভাত খাবো। তোমাদের দাদুভাই আর বুড়ো খাওয়া হয়ে গেছে, আমরা একটু পরে। তারপর রাস্তাটা নোংরা ছিল, ঝাড় দিয়ে আসলাম। পুরো ঘরটা দেখাও কতগুলো ওইভাবে গুছিয়েছি। যা ওই ঘর যা, আর একটু রাস্তাটা ঝাড় দিয়ে। হ্যালো বন্ধুরা, এখানে কি হচ্ছে বলো তো? এখানে নারকলের খোসা মানে কুচানো হচ্ছে, এটা ধুনো দেওয়ার জন্য। তো 1 সপ্তাহ ধরে শুকিয়ে রেখেছি, আর 1 সপ্তাহ ধরে এটা গুছিয়ে রেখেছি। ধুনো দিতে লাগে বৃহস্পতিবার আর সোমবার। আর তেমন তো সকাল সন্ধ্যায় একটু ধুনো দিলে ভালো লাগে ঠাকুরকে। এই যে ছেলে কুচিয়ে দিচ্ছে। তো এখানে দেখো এক মাদুর রোদ্দুরে দিয়ে কুচিয়ে দিয়েছিলাম, যা বললো। এখন সন্ধ্যে দিতে আসলো,
এসে এই কুচাচ্ছে। আর এই যে এক বস্তা হাফ বস্তা হয়েছে, আর ওইগুলো কুচিয়ে সব ভরে ভরে রাখছে। আর এখানে সন্ধে দেওয়া হয়ে গেল। এই যে, তো হর হর মহাদেব, সকলকে রক্ষা করো মহাদেব, আর সুস্থ রেখো। আর তুমি যখনই আসবে সবার জন্য হাসি খুশি নিয়ে আসবে, সবার মনে শান্তি দেবে, সবাইকে রক্ষা করবে ঠাকুর। হর হর মহাদেব। জয় শিব শম্ভু ঠাকুর, জয় মাতা পার্বতী, জয় গুরু, রক্ষা করো। হ্যালো বন্ধুরা, তো এখনও তো আমাদের সেইভাবে পিঠে করা হয়নি। আসলে নারকলের জন্য পিঠে পাওয়া যাচ্ছিল না, পিঠেটা ঠিকভাবে করা নাহলে বাড়ি আমি প্রত্যেক বছরই মানে অনেকই পিঠে করি, দুধ পুলির থেকে পাটিসাপটা, তারপর তেলের পিঠে, রস বড়া। তো আজকের থেকে আমার পিঠে শুরু হলো করা। এই নারকল কুড়োচ্ছি, দেখছো, অল্প করেই করবো, কটা তেলের পিঠে করবো আজকে। তার জন্য তোমাদের দাদাভাই এই দুধ, নারকেল, পাটালি সব এনে দিল। এই নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি দেখাচ্ছি যে কী কী নিয়েছি তেলের পিঠে করার জন্য। চলো তাহলে একটু পরে আবার দেখাচ্ছি। এই যে গোলা রেডি করবো, দেখো এখানে নারকেলটা কুড়িয়ে রেডি করে নিয়েছি, এখানে সুজি নিয়েছি, এখানে দুধ নিয়েছি, এখানে সাদা তেল নিয়েছি, আচ্ছা এখানে তোমার ময়দা নিয়েছি, এই মৌরি নিয়েছি, এখানে নিয়েছি পাটালি, এখানে নিয়েছি লবণ। এবার দেখো দিচ্ছি, এই ময়দা দিচ্ছি, আচ্ছা এখানে লবণ দিচ্ছি, দেখো অল্প করে, দেখো মৌরি দিচ্ছি, এবার দিচ্ছি মিষ্টি পরিমাণ মতো দেবো, ওঠো না। এবার দেবো দুধ, দেখো দুধটা দিচ্ছি। এবার গোলাটা আমি রেডি করব, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি গোলাটা রেডি করে। এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এবার আস্তে আস্তে ছাড়বো একটা করে, জানি না কি হবে, ঠাকুর ঠাকুর করে যেন ভালো ভালো করে উঠে, এটাই তো। দেখো এই যে হচ্ছে, তো এই দেখো কেমন লাগছে, খুব তো সুন্দর লাগছে। এই এবার নামাবো। এই তেলের পিঠেটা দেখো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, আর এইগুলোই হয়েছে। তো কেমন হয়েছে কমেন্টে বলো। তো টাটা। তো এই যে আজকে রান্না করেছি ভাত, আর এখানে করেছি পোনা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই যে ভাত, যে ফুলকপি আলু পোনা মাছের ঝোল, তা দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর এখানে করেছি থোড় ভাজা, আর এখানে করেছি ভাঙন মাছের ঝাল। এই হচ্ছে আজকের রান্না। তো হ্যালো বন্ধুরা, তো আমার তো পিঠে করা দেখালাম সন্ধ্যের থেকে, তারপরে নারকেলের ছোবড়াগুলো কাটলাম ঠাকুরের জন্য, সারাদিন তো অনেক কিছুই করলাম আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আর দেখা হবে আবার অন্য দিন অন্য সময় একটা নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো শুভরাত্রি, টাটা।